তাহলে ট্রান্সজেন্ডার নিয়ে কেন আমরা কথা বলছি, যেখানে আমরা নিজেরাই কিছুটা ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছি? আমাদের একটা মুসলমানের উম্মার গায়ে যদি কোনো কিছু হয়, কোনো আঘাত করে, আমাদের কোনো ক্ষতি করে যদি একটা উম্মার একটা মানুষের প্রতি, তাহলে উম্মার প্রত্যেকটা মানুষের কি দায়িত্ব? প্রতিবাদ করা দায়িত্ব। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে করি না। এইটা একটা সমস্যা। আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, এই যে আমরা বলতেছি ট্রান্সজেন্ডার যে আইনটা, এটা তো আমি বের করেছিলাম। এই আইনটা কিন্তু বাতিল হয়েছে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আর হবে না ইনশাল্লাহ। কিন্তু এই যে বইটা লিখেছে কারা, এটা কারা লিখেছে আপনারা জানেন? আমি বলে দিচ্ছি, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এরা সরকারকে ধোকা দিয়েছে, এদের কাজই হচ্ছে ধোকা দেওয়া। এবং এরা আপনারা ইউটিউবে ভিডিও পাবেন, তারা প্রকাশ্যে বলছে আমরা এই গল্পটা বানিয়েছি ট্রান্সজেন্ডার বাংলাদেশে প্রসার করার জন্য। তারা নিজেরাই বলছে, তাদের ডকুমেন্ট আছে, তারা যেখানে নিজেরাই বলতেছে আমরা ট্রান্সজেন্ডার এটাই বুঝেছি, আমরা হিজার বুঝাই নাই, আমরা ট্রান্সজেন্ডার বুঝিয়েছি। তো তারা যেখানে নিজেরাই স্বীকারোক্তি দিচ্ছে, সেখানে আর কোনো বিতর্ক থাকতে পারে? যে লেখক সেই যদি বলে আমি এই কারণে লিখছি, সে যদি ভিডিওতে বলে, সে যদি ডকুমেন্ট সাপ্লাই করে, লেখে যে আমাদের মতবাদ কি ছিল। এখন একটা ভয়ঙ্কর সময় চলে আসছে, আমরা সব ধরনের ফিতনা দেশে পার করে ফেলছি। শেষ যে ফিতনাটা আসছে সেটা হচ্ছে সমকামিতা, কাওমে লুত। তো এই শেষ ফিতনার জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। এখন যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে আমাদের দেশে মুসলমান থাকবে না। আমাদের একজন শ্রদ্ধেয় আলেম বললেন কিছুক্ষণ আগে যে আমেরিকায় গাজার বিষয় নিয়ে অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রতিবাদ করেছে, বাংলাদেশে করে নাই কেন? করেছে, আমি করেছি, আমার ছাত্ররা করেছে, আইইউবির ছাত্ররা করেছে, নর্থ সাউথের ছাত্ররা করেছে। এখন এই যে ছাত্ররা প্রতিবাদ করেছে, এখানে কিন্তু আমাদের সবার থাকা উচিত ছিল। আমাদের এখন ওই মাদ্রাসা, স্কুল, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম এগুলো অধ্যায় বাদ দিতে হবে। এখন শুধু আমাদের একটা পরিচয়, আত্মপরিচয়, কারণ আমাদের এই আত্মপরিচয় ধ্বংস করার চেষ্টা করছে তারা। আমাদের এক আত্মপরিচয় একটাই, সেটা হচ্ছে আমরা এক উম্মাহ। আমাদের এই আত্মপরিচয় আপনারা কি মনে করেছেন এরা আপনাদের যে গবেষণা লেখে সেখানে কি আপনারা মুসলমান হিসাবে বলে আপনাদেরকে? না, আপনাদেরকে বলে ইসলামিস্ট, আমাদেরকে বলে ইসলামিস্ট। ইসলামিজম বলে কি কোনো শরীয়গতভাবে কোনো আছে? নাই। আমরা ইসলামিস্ট না, আমরা কখনো ইসলামিস্ট হব না। আমাদের এক আইডেন্টিটি, আমাদের আইডেন্টিটি হচ্ছে আমরা উম্মার এক অংশ, আমরা এই উম্মার মুসলমান, আমাদের আইডেন্টিটি হচ্ছে এটাই। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে যখন ইংরেজ আদালতে দাঁড় করিয়েছিলেন আর বলেছিলেন আপনার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা আসতে পারে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছিলেন সেই জন্য আমি কাফনের কাপড় নিয়ে এসেছি, যাতে ইংরেজের কাপড় দিয়ে আমার কাফন না হতে পারে। সেই মাদানী রহমতুল্লাহ আলাইহি রাজাল্লে খলিফা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশকে নিয়ে আমরা এই হলের ভিতরে প্রোগ্রাম না করে মাদানী সে রুহানি সন্তান হিসাবে আবারও আমরা শাপলা চত্বরে প্রোগ্রাম দেখতে চাই। আমরা উপস্থিতিতে, হেফাজত ইসলামের উপস্থিতিতে পঞ্চপল্লীতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়, কোনো ভয় পায় না। আমাদের সামনে শিক্ষানীতি প্রণয়ন করা হয়, কোনো ভয় পায় না। আরেকবার শাপলা চত্বরের প্রয়োজন দেখা দিয়েছে, আমরা মুরব্বীদের কাছে সেই প্রোগ্রাম দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির, এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার সিপাহসালার, বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস হযরত মাওলানা মাহফুজুল হক দামাত বারাকাতুহুম। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা আহমদ আলী কাসিমি। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সমবেত বায়ারা আমার,
এই শিক্ষা ব্যবস্থা নিয়ে শুধু আলেম উলামারা কথা বলছে এরকম নয়। আপনারা দেখেছেন এই দেশের সচেতন নাগরিক যারা তাদের বাচ্চাদেরকে স্কুল কলেজে পড়াচ্ছে, তাদের বক্তব্য হলো আমরা এই শিক্ষা দ্বারাতে আমাদের সন্তানদেরকে বুয়া বানাইতে চাই না, কর্মচারী বানাইতে চাই না। আপনারা শুনে নেন গার্জিয়ানদের বক্তব্য। আজকে জাতীয় শিক্ষানীতির অনেকগুলা ভুল তথ্য এখানে তুলে ধরা হয়েছে। বিশেষভাবে ইসলামকে আস্তে আস্তে মিটিয়ে দেওয়ার জন্য ইসলামী শিক্ষার প্রথমে নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সময় পরীক্ষা থেকে ইসলামী শিক্ষাকে পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং হেফাজতে ইসলাম এই জাতীয় শিক্ষানীতির মধ্যে যেই ভুল আজকের প্রবন্ধের মধ্যে চিহ্নিত করা হয়েছে, আমরা মনে করি এটা হেফাজতে ইসলামের বক্তব্য। সুতরাং আমাদের এই চিহ্নিত ভুলগুলা সংশোধন করে নতুন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। ওহির শিক্ষার কোনো বিকল্প নেই, সর্বস্তরে ওহির শিক্ষা ছড়িয়ে দিতে হবে। এজন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা মনে করি উলামা একরামের আজকের এই সুপারিশ গ্রহণ করা হোক। আমার জীবনে যত আমল হবে ভালো এবং খারাপ, সমস্ত আমলের বিচারের পরে হয় আমার ঠিকানা হবে জান্নাতে, না হয় জাহান্নামে। এই নীতি, এই ধারণা যেই শিক্ষার মধ্যে পাওয়া যাবে সেটাই হবে আসল শিক্ষা। যেই শিক্ষার মাধ্যমে চরিত্র গঠন হয় না, চরিত্র বিধ্বংসী শিক্ষা দুনিয়ার মধ্যে প্রচলন করা হয়, এই শিক্ষা মানুষকে শান্তি দিতে পারে না। কাজে আমি লম্বা কথা না বলে সরকারের প্রতিও আহ্বান করব, এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এমন কোনো শিক্ষা প্রচলন করার চেষ্টা করবেন না যে শিক্ষা প্রচলন হলেই ছাত্র জনতার মধ্যে চরিত্র নষ্ট হইতে পারে। কাজে যে শিক্ষানীতিকে কেন্দ্র করে এখানে সম্মেলন করা হচ্ছে, সেই শিক্ষা নীতি পরিবর্তন করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাব। সর্বশেষ একটি কথা বলে আমি বিদায় নিব, যে আমরা জোশের উপর হোশকে প্রাধান্য দিয়ে, আবেগের উপর বিবেককে প্রাধান্য দিয়ে, মুরব্বীদের ইশারা এবং তাদের মশওয়ারায় নির্দিষ্ট নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এগিয়ে যাব, যেই এগিয়ে যাওয়ার ভিতর আল্লাহ রহমত বর্ষিত হইতে পারে। আল্লাহ নারাজ হয় এইরকম কোনো আমরা আন্দোলন করতে পারবো না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।